যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ ছিল সেই অভিযুক্ত বজরং দলের কয়েকজন কর্মীদের তৃণমূলে যোগদান করানো হলো। রবিবার এমনই অভিযোগ তুলে প্রতিবাদে ঝালদা হুসেন্ডি গ্রামের বাসিন্দারা। প্রসঙ্গত গতকাল শনিবার পুরুলিয়া তৃণমূল কার্যালয়ে ঝালদা শহরে একাধিক বজরং দলের নেতাকর্মীদের জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সোরেনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করান বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। ঘটা করে দলে যোগদান করানোর পর থেকে ক্ষোভে বুঝতে শুরু করে হুসেন্ডি গ্রামের বাসিন্দারা। এদিন সরাসরি বিধায়ক সুশান্ত মাহাতোকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। শহর ঝালদা থেকে ঢিলছড়া দূরত্বে হুসেন্ডি গ্রাম। এই গ্রামের একাংশ দাবি করেন গত মাস দুয়েক আগে শহরের কয়েকজন বজরং দলের সদস্য তাদের ধর্মীয় গুরুর নামে কুৎসা ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, যা একেবারেই কাম্য নয়। সেই সময় গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় মানুষ আইনের দ্বারস্থ হন। পরবর্তীকালে সেই অভিযুক্ত বজরং দলের সদস্যদের গ্রেপ্তার করেছিল ঝালদা থানার পুলিশ। এরই মাঝে শনিবার হঠাৎ সেই অভিযুক্ত বজরং দলের সদস্যদের গতকাল ঘটা করে তৃণমূলে যোগদান করানো হলো। এই যোগদানের মূল কারিগর ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো। প্রশ্ন উঠছে, যেসব দল বদলু বজরং দলের যুবকরা একদিন মুসলিম ধর্মের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে, এখন তাদের সংরক্ষণ দিচ্ছেন বিধায়ক, যা কাম্য নয়। যদিও এই বিক্ষোভ বিষয় বাঘমুন্ডি বিধায়ক সুশান্ত মাহাতোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে আমাদের এই বিক্ষোভ এই জন্যই যে একটা আজকে আমাদের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আজকে কিছুদিন আগে একটা বজরং দলের ছেলে দু মাস থেকে আড়াই মাস আগে আমাদের নবীর খিলাফ একটা গুস্তাখি করেছিলেন। ওনাকে যে আছে গালাগালি করেছিলেন আর পোস্ট করেছিলেন। তার জন্য ওই ছেলেটাকে আমরা থানায় এফআইআর দর্জ করে ওনার নামে কেস করেছিলাম। আর ওইটার মধ্যে ওনাকে জেলও বন্ধ করা হয়েছিল। তার মধ্যে বজরং দলের লোকরা ওকে বার করা হয়। আবার কিছুদিন পরে আমরা দেখছি যে ওই ছেলেটা টিএমসির সাথে ওই যে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ওনাকে যে আছে ঝান্ডা ধরালেন আর এই তৃণমূল পার্টিতে সামিল করলেন। কিন্তু আমরা এটাতে বুঝতে পারছি যে একটা ছেলে যে একটা আমাদের পুরা দুনিয়া যার জন্য আমাদের নবীকে বানানো হয়েছে, যার জন্য আমরা মরতে তৈয়ার আছি, জান দিতেও তৈয়ার আছি, যে আমাদের পুরা কায়নাতটা যার জন্য বানানো হয়েছে, উনার খিলাফে যে গুস্তাখি করেছে, আজকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে বিধায়কও ইনার সঙ্গে সরাসরি সঙ্গে আছে। তার জন্য আমরা এই আজকে মিছিলটা করেছি যে এই সুশান্ত মাহাতোকে আমরা চাইছি যে এনাকে পার্টি থেকে বরখাস্ত করা হোক। আমাদের দাবি আছে সবার যে ইনি পুরাপুরি একটা মুসলমানের সাথে হিন্দু মুসলিম একটা যে আছে ওনার সাথে একটা দাঙ্গা করার চেষ্টা করে বিক্ষোভ এটা যেটা হয়েছে। কিন্তু আমাদের এই যে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো আছে, বিক্ষোভটা কিন্তু উনিই বাড়াই দিছে। ইয়ার আগে 2-3 মাস আগে যে আমাদের এখানে নবী সাহেবের নিয়ে যে গুস্তাখিটা হয়েছিল, ওই যে বজরং দলের ছেলেগুলা, তো ওরাকে বলা হয়েছে ওরা পার্টি নাকি টিএমসি ঝান্ডা ধরাইছে কালকে বাঘমুন্ডিয়ে নিজের এলাকাতে। কিন্তু ওটা কিন্তু আমরা মানতে পারছি নাই যে আমাদের নবী সাহেবের নিয়ে এমনি গুস্তাখি করতে পারে। তো ওটার মধ্যে সমর্থন আমাদের সুশান্ত মাহাতো বিধায়ক যে আছে বাঘমুন্ডির, উনিও কিন্তু এই কাজটা সমর্থন আছে। তার জন্য অন কেন্দ্রে আমি মমতা দিদিকে বলতে চাই যে আপনি কিন্তু সুশান্ত মাহাতোকে যদি বিধায়ক থেকে না হাঁটাইয়ে যায় তাহলে কিন্তু আগে দিকে চলে পার্টিটার অনেক ক্ষতি করবে। আর আবারও এখনও ক্ষতি করছে, এরপর আগে দিকেও আরও ক্ষতি করতে পারে। সামনে কিন্তু 2026-এর ইলেকশন, ওটা কিন্তু মাথায় রেখে কাজ করা দরকার। কিন্তু আমরা চাইছি এটা যে আমাদের ক্ষতি করছে, কিন্তু ক্ষতিটা করা ওকে দরকার ছিল না। আমরা কি মানে হিন্দুস্তানের কি আমরা নাই? আমরা কি পশ্চিমবাংলার নাই? সে তার কারণ আমাদের বিরুদ্ধে সুশান্ত মাহাতো এগুলো করছে। সুশান্ত মাহাতোকে এগুলো করা যুক্তি? একটা বিধায়ক কি ওকে আমরা ভোট দিই নাই? আমাদের বিনা ভোটে কি বিধায়ক বনেছিল? এরপর সুশান্ত মাহাতো যা করছে করুক, আমরা বলবো দিদিকে বলবো কি আপনি কিন্তু একটা কড়া সিদ্ধান্ত নেন আর এখান থেকে ওকে বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক থেকে ওকে হাঁটাবার ব্যবস্থা করুন। আমার নাম বসির খান, আমার হুসেন্ডি উপরকুলি।